পড়া যাবে, অসুবিধা হবে না। পেশাব তো বাজে জিনিস, গায়ে লাগানো যাবে না। সরু কুকুর চলে না পাক গায়ে, রাস্তাঘাটে মানুষ চলবে পাক অবস্থায়। এজন্য মালাকুল মউত কখন আসবে জানা নাই। তাই পেশাব করে পানি যদি নিত, রাস্তায় যেতে যেতে হঠাৎ জানাজা দেখতে পেলে চুপচাপ মেরে দাঁড়িয়ে গেছে মুরুক্ষু। বন্ধু বান্ধব বলছে চলে আয়, 1 মিনিট বাকি আছে, চলে আয়। এ অজ্ঞ বলছে আমার শরীর খারাপ, তুই পড়, চলে আয়। বলছে অসুবিধা আছে। তার মানে পেশাব করে পানি নেয়নি। এর ভালো বংশের ছেলে যদি হতো, জ্ঞান গম্মি যদি ভালো থাকতো, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে ওই জানাজায় যদি শরীক হয়ে যেত, একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ওর নামায় আমলে লেখা হয়ে যেত। যেদিন একটা নেকি কেউ দেবে না, একটু জ্ঞান কম হওয়ার কারণে পেশাব করে পানি নেয়নি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। আল্লাহ রাসূল বলেছে ও যদি পেশাব করে পানি নিয়ে তায়াম্মুম করে জানাজায় শরীক হয়ে আর যদি মাটিটা দিয়ে দিত, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তাহলে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব ওর নামায় আমলে লেখা হয়ে যেত। জানাজা পড়লে যত সওয়াব, মাটি দিলে তত সওয়াব। জানাজা পড়লে একটা বহুত পাহাড়, মাটি দিলে আর একটা বহুত পাহাড়। অনেক লোক নেকি রাখার জায়গা নাই বলে জানাজা পড়ে চলে যায়, মাটি দেয় না, যে এত নেকি কি করব। এরম লোক আছে না নাই? শুধু জানাজা পড়ে চলে যাচ্ছে, বাবু এখানে মাটি দাও। অনেকে জানাজা পড়তে আসে, আল্লাহ পাক নারাজ হয় না বলে, তোর মাথায় গজব পড়ে না বলে জানাজা পড়তে আসে। এই বলেন কি করে, যে আমার বেই মরে গে যদি না যাই তো আমার আত্মীয় স্বজনরা রাগারাগি করবে, আমার শালার সুমন্দি মরে গে যদি না যাই তো আমার মেয়ের গঞ্জনার ঘর হবে, যাই। আমাদের মসজিদে যদি আজান দিয়েছে নামাজ না পড়তে যাই, তাহলে ইমাম সাহেব রেগে যাবে, যাই। আল্লাহর কসম এই টার্গেট নিয়ে যে নামাজ পড়তে যাবে, আল্লাহর তরফ থেকে তার উপরে বজ্রের কথা লানত বর্ষণ হবে। তুই নামাজ পড়তে যাই তোর বোনার জন্য না, আমি আল্লাহ আমার জন্য যাচ্ছিস? কার খুশি করার জন্য যাচ্ছে? ইমামের না আল্লাহ? বোনার না, দুলাভার না, চাস্তো ভার? বলতে হবে যে আমার বেই মারা গেছে, আল্লাহ আমি জানাজায় যাচ্ছি, নামাজ পড়লে একটা হুত পাহাড় সওয়াব পাবো, মাটি দিলে আর একটা হুত পাহাড় সওয়াব পাবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি মনে হয় যে যদি না যাই তাহলে মেয়েটা শাস্তির ঘর হবে, ওই জন্য একটুখানি যাওয়ার দরকার আছে। একটুখানির জন্য হেরফের। আমার কথা বুঝতে পারি যে মেয়েটা অত্যাচারের শিকার হবে, হ্যাঁ, আমার না গেলে বলবো ওর বাপ আসেনি, তাই যাচ্ছি। এই নামাজ হবে না, এর উপর গজব হবে আল্লাহর তরফ থেকে লানত। ইমাম সাহেব কালকে বলে গেছে তুই নামাজ পড়বি রে, আল্লাহ তোর উপর খুব খুশি হবে, আমি তোর জন্য দোয়া করব। আপনি যদি একটু নিয়তটা ঘুরিয়ে নেন যে ইমাম সাহেব বলে গিয়েছে যদি না যাই ইমাম দুঃখ পাবে, আপনার কপালে আগুন লাগবে। আপনার বলতে হবে ইমাম যে নামাজ পড়ার কথা বলে, এ নামাজ তো আল্লাহর বলা কথা, নামাজ যদি না পড়ি তো আমার এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। সেজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার নামাজ পড়তে হবে। এবার আপনি নামাজ পড়লেন, ইমাম খুশি হলো, গ্রামের লোক খুশি হলো, বাম্মা খুশি হলো, আল্লাহ খুশি হলো, নামায় আমলে নেকি লেখা হলো। যদি শ্বশুর বাড়ি গিয়ে বলেন আমি যদি নামাজ না পড়ি আমার 2টো শালা মাওলানা রাগারাগি করবে, শ্বশুরটা হজ করেছে সেও রেগে যাবে, ওই জন্য একটু পড়ে আসি, নামাজ হবে, এর কপালে আগুন লাগবে। সেই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব সময় নিয়ত সই করে নেবেন। এই জামাটা যখন আপনি করছিলেন নিয়ত করবেন জামাটা গায়ে দিয়ে নামাজ পড়বো, আল্লাহর রহমত হবে, বরকত হবে। এ গায়ে দিয়ে সিনেমায় যাওয়া যাবে, জান সঙ্গমে যাওয়া যাবে, বাজারে যাওয়া যাবে, কলকাতায় যাওয়া যাবে। নিয়ত ছিল কি নামাজ, বরকত হবে। আর যদি নিয়ত করেন যে এই জামাটা গায়ে দিয়ে আমি শ্বশুর বাড়ি যাবো, আবার ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে, এতে কিন্তু বরকত নাই, নিয়ত খারাপ। সেই জন্য আমি কলেজার টুকরা ভাইদের বলবো, কবর আমাদের কারে ছাড়বে না। কবর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গল্প করতে করতে কেঁদে ফেললেন নবী পাকের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাতুল কুবরা কবরের আযাবের কথা শুনে বড় ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দেন আপনি যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ
আপনি তায়েফের ময়দানে গিয়েছিলেন, আপনার ওই জামাটা, সাদা জামাটা কাফের বেঈমানেরা মেরে 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 জামাটা ঝাঁঝরা করে দিয়েছিল, বডি ঝাঁঝরা করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই জামাটা আজও আমি সুন্দর করে ধুয়ে ওই সমস্ত ঝাঁঝরাওয়ালা জামাটা, ফেটে যাওয়া জামাটা, পাথরের আঘাতে কেটে যাওয়া জামাটা আমি সেলাই করে রেখে দিয়েছি তালি মেরে মেরে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার কবরের আযাবের কথা মনে উঠলে বড় ভয় হয়। আপনি একটু আমার সঙ্গে কথা দেন, আপনার ওই তায়েফের রক্ত মাখা জামা আমি সেলাই করে তালি দিয়ে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে, ওই জামাটা আপনি কি আমার কাফনে দেবেন না? ইয়া রাসূলুল্লাহ, কথা দেন। সবাই যখন চলে যাবে কবর দিয়ে, আমি খাদিজা কবরে কি ফেঁসে যাব? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে জানিয়ে দিলাম, সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে একটু দেখবেন আমি খাদিজা যেন কবরে ফেঁসে না যায়, কবরের মাটির চাপে না পড়ে যায়, সাপের মুখে না পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন। আর আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ, খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, খাদিজা আমার প্রচন্ড মহব্বত করতেন, আপনি আমার আল্লাহকে বললে আমার আল্লাহ আপনার কথা মতো আমি খাদিজা আমার কবরটা ঠান্ডা করে দেবে। জোরে বলুন। এখনকার মায়েদের এ সমস্ত টার্গেট নেই, কবরের ভয় নেই। এদের টার্গেট কোথায় দুটো ফোন নাম্বার নেবো, কোথায় একটু বন্ধনের টাকা পাবো, কোথায় কার সব মাস করবো, এইসব চিন্তা ভাবনা আছে না? নাই। পর্দা তো শেষ হয়ে গেছে, পর্দা বলে আর কিছু নাই। তবে শতকরা একটা আধা আছে বলে এখনো আল্লাহ ভালো রেখেছে আমাদের। আগে মেয়েরা শুট পরতো না, এখন শুট পরছে। আগে টাইট জামা কোনো মা বোন গায়ে দিত না, এখন সব 8 বছরের বাচ্চার জামা 18 বছরের মেয়ে গায়ে দিচ্ছে। গায়ে ঢুকবে না, শুনবে না, টিনি টিনি গায়ে দিয়ে ওইভাবে বাইরে চলে যাচ্ছে। এখন মেয়েরা প্রকাশ্য আন্ডারম্যান পরে বাজার যাচ্ছে। ছি ছি ছি, আগেকার পুরুষগুলো আন্ডারম্যান পরে তারপর লুঙ্গি পরে তবে বাজারে যেত, এখন শুধু আন্ডারম্যান পরে মেয়েরা বাজারে ঘুরছে। এত বাপের টাকা এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিচ্ছে, হাতার কাপড় টাকা জুড়লো না। বাপের এত টাকা হাঁটু ঢাকা কাপড় পরতে পারলো না, হাফ প্যান্ট পরে ঘুরছে। এত নির্লজ্জ, লক্ষ লক্ষ লোকের সামনে সিগারেট খাচ্ছে। বললে বলে বিএ পাস, এমএ পাস, বিএসসি কমপ্লিট, এবার এমএ দিলাম, এবার ল করলাম, ল করে তুমি বিড়ি খাওয়া শিখেছো, এই তোমার ল। কি কথা ঠিক না বলবো? ল করে বিড়ি খাচ্ছে। আর আগেকার মাহবুল ল জানতো নি, ও জানতো না, তারা বিড়ি তো বিড়ি, জীবনে কোনো পরপুরুষের মুখও দেখতো না। কথা ঠিক না বলবো? এখন যে সমস্ত দাদিমারা বেঁচে আছে দেখে, এইরকম ঘোমটা দিয়ে রাস্তায় বার হবে, কোনো পুরুষ দেখতে পেলে এমনও মা জননীর আছে দাদিমারা রাস্তা খুলে দাঁড়িয়ে যাবে। চুটকে মেয়েরা বলে, ও দাদি তুই এরকম করছিস কেন? বলছে, না বাবা, পুরুষ মানুষের ছায়া যাচ্ছে পা যাচ্ছে, যদি বুকের ওপর পা পড়ে, মুখে পা পড়ে, আল্লাহ গোনা দেবে। আর এর আগে ধাক্কা মারছে, আছে না? নাই। ছি ছি ছি, কত বড় নির্লজ্জ! কি যুগ বলেন! বাপেরও মানে না মেয়ে, মায়েরও মানে না, ভাইয়েরও মানে না। ভাই 60 গুণ গায়ে দিচ্ছে, ভাই শুট গুণ পড়ছে, পরে বলছে একটা সেলফি কর, কেরম দেখাচ্ছে দেখি। এই নির্লজ্জ ভাই চর না মেরে বলছে, হ্যাঁ তুলি, কথার খুব ভালো দেখাচ্ছে, আয় সেলফি তুলি আয়। এই জন্য আল্লাহ পাক বলেছে, তুই বাঁচ আর তোর ছেলে মেয়েগুলো বাঁচা, মূর্খু, জাহান্নামের আগুন থেকে বাঁচ আর তোর ছেলে মেয়েদেরকে বাঁচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সেই জন্য প্রত্যেকে মেয়ের হেফাজত করুন, গিন্নির হেফাজত করুন। আমাদের এই নাবালের দিকে সুন্দরবনে বাড়ি আমার, এই বাসন্তী থানা, ওদিকে প্রচুর বন্ধন উঠে গেছে। এ তো প্ল্যান করে তোলা হয়েছে। মুসলমানদের ঈমান থাকলে আল্লাহর কসম, আল্লাহ বলেছে পৃথিবীর কোন শক্তি এদের অপমান করতে পারবে না। তাই চক্রান্ত করে দেখলো এদের গিন্নিগুলো নফল রোজা আদায় করে, কোরআন তেলাওয়াত করে, পর্দায় থাকে। পর্দা হলো আল্লাহর হুকুম ফরজ। ওরা কোরআন রিসার্চ করে করে দেখলো এদের গিন্নিগুলোরে প্রথমে পরপুরুষের হাতে তুলে দিতে হবে। তবে এই গিন্নির হাতে যদি শ্বশুর খায়, শ্বশুর বেঈমান হবে, শাশুড়ি জাহান্নামে যাবে। আর ছেলে মেয়ে
যত হবে সব হারামজাদা হবে। কারণ আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে মা জননী যখন পেটে বাচ্চা আসে তখন মায়ের আর অসুস্থ হয় না, ওই পেটের অসুস্থ হওয়া যে তারটা, ওই তারটা ঘুরিয়ে বাচ্চার নাভির সঙ্গে লাগিয়ে দেয়, আর মা জননী যে খাদ্যখানা খায় তার থেকে যে রক্তটা হয় ওইটা বাচ্চার খাদ্য হয়। তাহলে আমরা বন্ধন করাবো, বন্ধনের টাকা দেবো, সেই টাকায় মাল কিনবে, ছেলে জন্ম দেবে, ওর মা খাবে, ওর মার রক্তটা সন্তানের খাদ্য হবে, আর হারাম রক্তই তৈরি হবে। ছোটবেলা থেকে গাঁজা খাওয়া শিখবে, বিড়ি খাবে, চোর হবে, বাম্মা কারুর মানবে না, জলসায় যাবে না, মসজিদে যাবে না, ষাঁড়ের মতো ঘুরবে। আগে জলসা দিলে বাচ্চা কাচ্চা ভরে যেত, রাস্তাঘাটে সব রেডি হয়ে থাকতো, কখন জলসা হবে, হুজুর আসবে, কি আদব, টুপি মাথায় দিয়ে মসজিদ ভরে যেত। এখন সেগুলো নাই, কারণ বন্ধন করা ধরেছে। আমাদের ওইদিকে এইরকম বন্ধনের ব্যবসা শুরু হয়ে গেছে। ও কলিজার টুকরা ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস হবে, টাকা লোভে তারা তাদের স্ত্রীগুলো অন্য পুরুষের হাতে তুলে দেবে। অন্য পুরুষেরা আমার স্ত্রীর সাথে টাকা লেনদেন করবে, হারাম ব্যবসা করবে। রাসূলুল্লাহ বলেন ওই পুরুষটা জাহান্নামী হবে। ওই মেয়েটা সুদের টাকা নিয়ে লেনদেন করে, সুদের টাকায় চাল কেনে, সুদের টাকায় গোশ কেনে, ওই মেয়েটার খানা হারাম হবে, হারাম রক্ত ওই খানায় তৈরি হবে। পেটের সন্তানটা যে খাদ্য খায়, আল্লাহর কসম মা জননী যে খাদ্য খায় তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায়। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ও কলিজার টুকরা ভাইরা, ওই বন্ধন করা সুদখোরের মেয়ের হাতে যদি কোনো শ্বশুর খানা খায়, শ্বশুরের নামাজ রোজা জাহান্নামে নিয়ে যাবে। শাশুড়ি যদি খায়, শাশুড়ি শেষ হয়ে যাবে। এগুলো প্ল্যান করে মুসলমান পাড়ায় ঢোকাবো কি করে? বলছে মুসলমানেরা লুবি বেশি, মুসলমান চোর বেশি, মুসলমান মূর্খ বেশি। এদের কাছে গিয়ে টাকার লোভ দেখিয়ে যদি ওদের গিন্নিগুলো চাওয়া যায়, ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। এদের কাছে গিয়ে যদি ওদের গিন্নিগুলো চাওয়া যায় টাকার লোভ দেখিয়ে, তাহলে আমাদের হাতে ওদের গিন্নিগুলো তুলে দেবে। কিছু কিছু মানুষ বুঝলো যে আমার গিন্নি ওর সঙ্গে কথা বলে, বলুক, ফোন করে করুক, টাকা 6 মাস 4 মাস 5 মাস পরে কিছু কিছু চাইলে পাবো তো। পেলান কি মূর্খ দেখেন, বললো টাকা দেব, কিন্তু আবার ঠুকটুক করে ফিরিয়ে দিতে হবে, ফিরি না। আর সপ্তাহে সপ্তাহে তোমার বর সঙ্গে গল্প করব, যুক্তি করব, মিটিং করব। আর এরা আবার প্ল্যান করে 10টা 12টা করে মেয়ে এক জায়গায় করবে। এই ব্যবসা যে শুরু হয়ে গেছে, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এরা গ্রামে ঢুকবে, প্রথমে টাকার লোভ দেখাবে, 10টা 15টা মেয়ে এক জায়গায় করবে, করে সবচেয়ে ওই মেয়েগুলোর ভিতরে যেটা দেখতে ভালো, কালার সুন্দর, গঠন ভালো, ওই মেয়েটার হেড করবে প্ল্যান করে। কেন এর নিয়ে কলকাতায় যাবো, এর নিয়ে সেই বহিরাট যাবো। আর এই যাদের টেরি, কালো, নেলো, বেঁকা, এরকা বলবে তোরা শুধু টাকা নিয়ে আয়। কথা বুঝাচ্ছে না? এইটা হবে। এটা আপনাদের এলাকায় এসে দিকে না আমি বলতে পারি না। কলিজার টুকরা ভাইরা, এটা কিয়ামতের আলামত আর গজবের নমুনা। ওরা বলল আলোচনা করে এদের গিন্নিগুলো বিপর্দা করতে হবে। আল্লাহর কোরআনে বলা আছে স্ত্রীর পর্দাটা হলো ইবাদত, স্ত্রীর পর্দা হলো ইবাদত। আল্লাহ পাক জানিয়ে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি জিন্দেগি একটা বানানো কথা বলিনি, বানানো কথা বলে ওয়াজ করিনি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। এই জামাটা আমার পোশাক, এই জামাটা কার পোশাক? আমার পোশাক। তাহলে আমার পোশাক রাখবো আমি বাক্সের ভিতরে, আমার পোশাক রাখবো আমি আলমারির ভিতরে, আমার পোশাক রাখবো বাড়ি আল্লাহতে। যদি আমার এই পোশাকটা নিয়ে এই রাস্তায় ফেলে রাখি, কুকুরে পেশাব করার সম্ভাবনা আছে না নাই? গরুই পা তুলে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এইবারে কিছু লোক দেখছে মালটা ভালো, লে তুলে লে চলে গেল। সেই জন্য মুসলমানদের গিন্নিগুলো যখন ফাঁকা হয়ে গেল, কিছু কিছু লোক দেখছে মালটা তো ভালো, তো লে তুলে লে, ফোন নাম্বার দিল, মাস বাচ্চায় কথা বলতে বলতে বাচ্চা কাচ্চা স্বামী ফেলে রেখে আউট হয়ে গেল। কাজে গেল, গিন্নি দেখে এসে দেখছে গিন্নি নাই। আমার ফোন করছে, হুজুর কি হয়েছে? বলছে বউ পেলিয়েছে। তা পেলিয়েছে আমি কি করবো? যা বলি গিন্নির কাছে বড় ফোন ছিল, বলছে হ্যাঁ ছিল। তাহলে হয়েছে, ভিডিও কল করে করে পেলিয়েছে। এই জন্য
আল্লাহর কসম পোশাক হাতছাড়া করবেন না। পোশাক সবসময় নিজ হেফাজতে নিজ যত্ন করে রাখবেন। কুকুর পেশাব করতে পারবে না, গরু মারাতে পারবে না, আর কেউ তুলে নিয়ে চলে যেতে পারবে না। যদি আপনি আপনার পোশাককে ঘরের ভিতরে রাখেন, কুকুরের বাবার ক্ষমতা আছে পেশাব করবে ওতে। ওষুধ জোর, খুব জোর যদি হয় ও উঠোনে যাবে, গিয়ে দিকে দিক তাকাবে না, ভাব খারাপ, ও দাবায় ওঠা যাবে না, কুকুর পালিয়ে আসবে। আর যদি রাস্তার কোলে আপনার পোশাকটা ফেলে রাখেন, কুকুর ইচ্ছা করে দাঁড়িয়ে খুব আইটেম নিয়ে শাঁস আগে ঝেড়ে দেবে। দেবে না? দেবে না? সেই জন্য হুন্না লিবাসুল লাকুম, আল্লাহ পাকের কোরআন আনতুম লিবাসুল লাহুন্না। ও মায়েরা বুনা বেটিরা, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়েছে। এখন মূর্খ নারী জাতির কলঙ্ক, নির্লজ্জ। আল হায়া উশুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এই মূর্খ নারী জাতির কলঙ্ক, জাহান্নামী নারী। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মায়েরা বাবাজিরা, ও ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন। কুকুরের দায়িত্ব আমার আল্লাহর খাওয়ানোর, জানোয়ারের দায়িত্ব আল্লাহর খাওয়ানোর, পশুর দায়িত্ব আল্লাহর খাওয়ানোর। জানোয়ারের খাওয়াবেন আল্লাহ, পিপিলিকার খাওয়াবেন আল্লাহ, ইঁদুর, শূকর, বাঁদর, হনুমান, সাপ, ব্যাঙ, মাছ, পৃথিবীর জমিনে যত মখলুক আছে সকলের রিজকের জিম্মা আমার আল্লাহ নিয়েছে। আল্লাহ, আমার আল্লাহ এই সব মখলুকের চেয়ে মানুষ পৃথিবীর এক নাম্বার। এ মখলুক চাঁদের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে দামি, আসমানের চেয়ে দামি। ও কলিজার টুকরারা, আল্লাহ পাক যদি জানোয়ারের বাচ্চার খেতে দেন, কুকুরের বাচ্চার খেতে দেন, মানুষের বাচ্চার আল্লাহ কেন খেতে দেবে না? কিছু মূর্খ নারী আছে বলে, আমি কি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না? এই জাহান্নামী নারী, একথা জীবনে যেন মুখ দিয়ে না বার হয়। ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক পৃথিবীর কোন মা বাপ না, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক আমার আল্লাহ। আমার বাচ্চার ভবিষ্যতের মালিক কি? আমি না আল্লাহ? আল্লাহ না? আমি তো ওসিলা। আমি বাচ্চাও তৈরি করতে পারি না, আর আমি একটা ধানও করতে পারি না, একটা মুরগিও তৈরি করতে পারি না, একটা ডিমও তৈরি করতে পারি না। ডিম আগে না মুরগি আগে? ভাই বলছে মুরগি আগে, ডিম আগে। এই দুটো দল হয়ে গেল, এক দল বলছে মুরগি আগে, এক দল বলছে ডিম আগে। এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে? এই জন্য আমরা একটা ধানও তৈরি করতে পারি না, একটা চালও তৈরি করতে পারি না, একটা পিপিলিকাও তৈরি করতে পারি না। তাহলে যে আল্লাহ কুকুর, জানোয়ার, শূকরের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন নিজ জিম্মায়, সেই আল্লাহ মানুষের বাচ্চার খেতে দেবে না? তাহলে স্ত্রী স্বামীর যুক্তি দিচ্ছে যে বন্ধন যদি না খেতাম টোটোটা কোথাতে পেতে, ঘরটা প্লাস্টার করতে পারতে। আমি তো জাহান্নামী নারীদের সরদার, তোমার যে ঘর প্লাস্টার করে দিয়েছি সুদির টাকায়, তোমারও নামাজ তো হবে না, তোমার বংশ যতদিন বাঁচবে এই ঘরে নামাজ তো হবে না। কেন? কুকুরের গু দিয়ে কেউ যদি ঘর প্লাস্টার করে, গুর উপরে নামাজ হবে? হবে না। এইবারে ভাবি যুক্তি দিচ্ছে, বন্ধন যদি না করতাম, ছেলে মেয়েগুলো লেখাপড়া, এই ঘর প্লাস্টার করা, একটা টোটো কেনা। ও মুরুক্কু ভাবি রে, তোমার মায়ের আমলে বন্ধন ছিল না, আরো তাদের ছেলে মেয়ে বেশি ছিল, তারা কেউ বন্ধন করেনি। তারা কি ছেলে মেয়ে লেখাপড়া শেখায়নি? তারা কি বাচ্চা কাচ্চা মানুষ করেনি? তারা কি ঘর বাড়ি তৈরি করেনি? ও মা বোনেরা, বেটিরা, এই ফালতু যুক্তি দেওয়া যাবে না। তারা আমাদের মানুষ করেছে, আরো বরং তাদের ছেলে ছিল কারো 15টা, কারো 20টা, কারো 30টা, কারো 40টা, কারো 50টা। আমাদের এলাকায় নবীর মেম্বারে বসে বলছি, একটা বুড়োর ছেলে মেয়ে 52 জন। একটা বুড়োর 52 জন। ফুরপুরা হুজুরের তো মরে টরে গিয়ে 52-53 জন রয়েছে, আর মরার যতগুলো মরে গেছে ধরলে ছোট দূর পীর কেবলার 60 পার। একটা লোকে 60টা পার। তখন বন্ধন ছিল? জাহান্নামী নারী মুরুক্কু স্বামীর বোঝাচ্ছে,
এই তুমি সুবিধা অসুবিধা টাকা দিচ্ছি, এই সেবারে 5,000 টাকা তুলে তোমার দিলাম, 1 লাখ টাকা তুলে টোটো কিনলে, আবার বলছে বন্ধন করো না। এর বিষয়ে রাসূল কি বলেছে? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, যারা মুমিন হবে, ইমানদার হবে। আমি বলেছি একটা গল্প করব না, প্রত্যেকটা যুক্তি হয় হাদিস নাই কোরআন বলবো। এদিকে খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ বললেন ওয়া জান্নাতুল কাফির, এরা কাফের, এরা জাহান্নামী। আল্লাহর কসম রাসূল বলেছে এদের জন্য জান্নাত না, জান্নাত না, জান্নাত না, এদের জান্নাত দুনিয়ায়, 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 দুনিয়ায়। এরা যুক্তি দেবে কাফেরদের মতো। আল্লাহ কিরকম, লম্বা না বেটে? আল্লাহ রুজি দেয়, কে বলেছে? আমি যদি না খাটি তাহলে আমি কি করে খাবো? আল্লাহ এখন কথা আছে, খবরে কি আযাব হয়? ও ফালতু কথা ছেড়ে দাও, ও নামাজ পড়ো না। ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ বলেন এদের জান্নাত দুনিয়ায়, এদের জান্নাত নাই, জান্নাত নাই। আর দুনিয়া সিজনুল মুমিনিন, আর মুমিন যারা হবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এই দুনিয়া হবে এদের কারাগার। এরা বিরাট কষ্টেই থাকবে, এরা ঠিকমতো আরাম করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার মহামানব ছিলেন। সেই মানুষটা ঠিকমতো শুতে পারতো না, সেই মানুষটা ঠিকমতো দুবেলা দুটো খেতে পেত না। ছেঁড়া লুঙ্গি পরে থাকতো, ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরতো। মা খাদিজাতুল কুবরা তালি দেওয়া শাড়ি পরতেন, মা ফাতেমা তালি দেওয়া শাড়ি, মা আয়েশা সিদ্দিকা তালি দেওয়া শাড়ি। দিনের পর দিন খাওয়া না। ও মায়েরা, বোনেরা, বেটিরা, তোমাদের কি জান্নাতে যাওয়ার আশা নাই? সেই তালি দেওয়া মেয়ে, যে মেয়েটা তালি দেওয়া শাড়ি পরতেন, দিনের পর দিন অনাহারে থাকতেন, সেই মেয়েটার নাম খাতুনে জান্নাত রে ভাবি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যত নারী যাবে, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরি, আমার চোখের পুতুল ফাতিমা, সমস্ত জান্নাতীদের, জান্নাতি নারীদের সরদারিনী হবে। আর আমার দুটো নাতি, একটার নাম হুসাইন আর একটার নাম হুসাইন, দিনের পর দিন যাদের খাওয়া হতো না, ভুক অবস্থায় উপর হয়ে পড়ে পড়ে শুধু কাঁদতো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাম পৃথিবী যত মানুষ জান্নাতে যাবে, আমার এই দুটো সোনার টুকরা নাতি রে, এরা সমস্ত জান্নাতীদের সরদার হয়ে যাবে। যুক্তি দাও, জাহান্নামী নারী যুক্তি দাও, স্বামীর বোঝাও যে বন্ধন করছি তো কি হয়েছে, 24 ঘন্টা ফোন করছি, হ্যালো শেয়ার কোথায় আছেন, শেয়ার কোথায় আছেন, আপনার জন্য আমার 3 দিন ঘুম হয় না, আপনি কোথায় আছেন? স্বামী বলছে এই সবসময় স্যারের কাছে ফোন করছিস কেন? তখন ঘাম দেখাচ্ছে স্ত্রী, ফোন করবো না, এই রেখে দিলাম 3 লাখ টাকা নিয়ে, কি আছো 1 সপ্তাহের ভিতরে কোথায় পরে দাও। স্বামী তখন ভয় হয়ে গেল, ফোনে থেকে রাখ, ফোনে থেকে রাখ, ফোনে থেকে রাখ, টাকা নেই, তাহলে আর কোনোদিন কথা বলবে না, চুপ করো। আমি ফোন করে করে কোনো কায়দা করে থেকে টিকে রাখছি। কেন? তোমার বাপ সুদ খেত, তুমি সুদ করে জন্ম, তোমার মা সুদ খেয়েছিল, এখন বন্ধনের এত যুক্তি কেন? যে আল্লাহ কুকুরের বাচ্চা রুজি দেয়, আল্লাহর কসম কুকুরের বাচ্চা চেয়ে আল্লাহ মানুষের বাচ্চার অনেক বেশি ভালোবাসে। আমরা যত ভালোবাসি আমাদের সন্তানের, তার চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসে আল্লাহ আমার সন্তানের। ছোট্ট একটা যুক্তি দিই, আপনার ছেলে 3 বার জেনা করে ধরা পড়েছে, 2 বার চুরি করে নেড়া হয়েছে, জেনা করে 3 বার সব নেড়া, আপনার মান সম্মান গিয়েছে, ফের 4 বার ফের করে ফের ধরা পড়েছে, তখন আপনি থানায় গেলেন, এটা আমার ছিল না, আমি চিনি না, তেজ করে দিলাম স্যার, আজ থেকে আমিও চিনি না। আর আল্লাহ বলছে আমি শামীম বাসির, রাতে যেরকম দেখতে পাই দিনে সেরকম দেখতে পাই, মাটির তলায় যেরকম দেখি মাটির উপরে সেরকম দেখি। তোর ছেলে আমার নজরে 100 বার অন্যায় করেছে, আমি কোনোদিন বলিনি যে জবান বন্ধ হয়ে যাক, ও নেড়া হয়ে যাক, ও পঙ্গু হয়ে যাক, ওর হাতটা পড়ে যাক, ও মরে যাক। আমি জানি বান্দা ভুল করে আবার কোনোদিন সেরে যাবে, ঘুরে আসবে, সেই জন্য সুস্থভাবে বাঁচিয়ে রেখেছি। না জবান বন্ধ করেছি, না চোখ বন্ধ করে দিয়েছি, না হাত পা ফেলে দিয়েছি। আর আল্লাহ জবান বন্ধ করতে গেলে, চোখ বন্ধ করতে গেলে, হাত পা ফেলতে গেলে, মরে যা বললে মরে যাবে। আল্লাহর লোক লস্কর লাগে না আমাদের ক্ষতি করার জন্য, লাগে শুধু বলবে তো 250 বার জেনা করেছে, 350 বার দিঘায় গেছে, এ যেন পঙ্গু হয়ে যায়, 1 সেকেন্ডের ভিতরে সঙ্গে সঙ্গে গাড়ির ভিতরে বসে কাঁপবে। 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে না, যাবে না? কিন্তু আল্লাহ বলছে তোর ছাওয়াল 5 বার অন্যায় করেছে,
তাই তুই তেজ্য পুত্র। আর আমার 5টা বান্দা না, আমার তামাম পৃথিবী কোটি কোটি বান্দা, হিন্দু, কাউরা, বাগদি, মুচি, মুদবরা, জৈন, বৈদ্য, দেওর, মেতর, মুসলমান কত অত্যাচার করছে, সব সহ্য করছি। সবার সূর্য দিচ্ছি, সবার পানি দিচ্ছি, সবার ভাত তরকারি দিচ্ছি, সবার মাছ দিচ্ছি, সবার ডিম দিচ্ছি, সবার গোশ দিচ্ছি, সবার রাত দিচ্ছি, সবার দিন নিচ্ছি। আসলে তাকিয়ে আছি কে আমার কথা মতো চলে আর কে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসে। আমি তার সুন্দর ফ্যাসিলিটির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন। সেই জন্য আল্লাহ সবার ভালোবাসে। হিন্দুদের না ভালোবাসলে হিন্দুদের বাঁচিয়ে রাখে, মেরে দিত না, দিত না। খ্রিস্টানদের না ভালোবাসলে খ্রিস্টানদের বাঁচিয়ে রাখে। আল্লাহ ওদের আবার আমাদের ভালোবাসতে বলেছে যে তোমরা ওদের ভালোবাসবে, কারণ সবে এক মায়ের পেটের সন্তান আমরা, কমায়ের পেটের। যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে তাহলে বলতে হবে এক মায়ের পেটের সন্তান। আর যদি বলেন আমি কাফের মানুষ না, তাহলে বলবেন ওরা বাঁদরের বাচ্চা। হ্যাঁ, মানুষ বাঁদর থেকে হয়েছে না মানুষ থেকে? মানুষ থেকে। আমরা জানি সেই কোথায় সেই নবী দাউদ আলাইহিস সালামের জামানে কিছু মানুষ কথা শোনেনি। দাউদ নবী যখন জবুর পড়তেন খুব ভালো লাগতো, তো মাছেরা আসতো, চিটিংবাজি করলো। আল্লাহ পাক শনিবার দিন মাছেরা নিষেধ করলেন, উম্মাতেরা শুনলো না। আল্লাহর সঙ্গে চিটিংবাজি কিরকম? বললো আল্লাহ শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছে, তাহলে ধরবো না। যুক্তি দেয়, যেরকম এরা চার দোকানে বসে নামাজ পড়ান, ফের বিরাট বিরাট যুক্তি দেয়, ফতোয়া খাড়া করে। তো ওরা এরকম বললো এক জায়গায় বসে যে আল্লাহ তো শনিবার নিষেধ করেছে, আল্লাহর কথা না শুনলে একটা খারাপ জিনিস, আল্লাহ শাস্তি দিতে পারে। দেখ কসকর শনিবার দিন যা মাছগুলো আসবে জবুর কেতাব শুনতে, ওদের সব জাল দিয়ে আটকে দেবো, পুরো ঘিরে আটকে দেবো, রবিবার দিন ধরে লোক চিটিং মাছ বুঝতে। আল্লাহ দেখছে তো আমার চেয়ে বুদ্ধি বেশি এরকম, হ্যাঁ, তাহলে এরকম মানুষ রাখবো আর সব কটা বাঁদর কর দি। এবার ওই 70,000 মেয়ে ছেলে বেটা ছেলে, বাচ্চা এসেছিল বাচ্চা বাঁদর হয়ে গেছে, মাঝারি এসেছিল মাঝারি বাঁদর, বুড়ো এসেছিল বুড়ো বাঁদর, বুড়ি গিয়েছিল বুড়ি বাঁদর। সেই যে কটা ছিল সেই কটা হয়েছে, আর বাঁদর ফাঁদর কিছু হয়নি। বাঁদর থেকে মানুষ হয়নি, মানুষ হচ্ছে মানুষ থেকে। আদম থেকে শুরু হলো পেটাপিটি, আদম থেকে শুরু হলো মারামারি, আদম থেকে শুরু হলো ভাগাভাগি। আমরা এক মায়ের পেটের 5টা সন্তান, একজন লম্বা, একজন বেঁটে, একজন কালো, একজন ফর্সা, একজন চোর, একজন মদখোর, একজন মাওলানা। এরকম হয় না? হয় না? তাহলে একটা বাপের 5টা বেটা যদি 5 রকম হয়, আদম নবীর অনেক বেটা অনেক রকম হয়ে গেছে। কেউ হয়েছে হিন্দু, কেউ হয়েছে খ্রিস্টান, কেউ হয়েছে জৈন, কেউ হয়েছে বৈদ্য, কেউ হয়েছে তেওর, কেউ হয়েছে মাতর, সবাই এক মায়ের সন্তান। সেজন্য আল্লাহ পাক ওদের আমাদেরও ভালোবাসতে বলেছে। আর হিন্দুরা যদি মনে করে যে আমি মুসলমানের ভালোবাসি না, মুসলমানের দিকে ঘৃণা করি, ও একেবারে বাজে জিনিস। আমরা কিন্তু এটা মনে করি না, আমরা ভাই বলে ভাবি। কারণ আমরা সব জায়গায় এক না হতে পারলে যখন বিপদে পড়ে যাব, তখন এই মোল্লার রক্ত ওই ব্রাহ্মণের নিতে হবে, তখন আর রক্ত আলাদা করা যাবে না। আর এই মাদ্রাসার মুফতি সাহেব বলতে পারবে না ডাক্তারের যে ডাক্তার বাবু হিন্দুদের রক্ত যেন আমার শরীরে না আসে, একটু রক্তটা চেক করেন, মুসলমানের রক্তটা আমার ভিতরে দেন। ডাক্তার উল্টো ভাবে চড় মারো, সাবাত করে মুখে মারো, মারবে না, মারবে না। এই এক মায়ের পেটে সন্তান বলে রক্তর গ্রুপ এক। তাহলে তো রক্ত যদি দিলে যেসব ভেসে যেত, সর কুকুরের রক্ত নিয়ে শোধন করে মেঘিনি ফেলে সব মানুষের দিয়ে দিত, আর রক্ত শিবির করতে হতো না। গরু কম জবাই হচ্ছে, পাঁটা কম জবাই হচ্ছে, খাসি কম জবাই হচ্ছে, সর কম জবাই হচ্ছে। সব রক্তগুলো ধরে নিয়ে মেশিনে ফেলে ভালো করে লাইন ক্লিয়ার করে যার দরকার হতো রক্ত দিত। কলকাতা আমার ছুটতে হতো না কারো। এ ভাইয়ের রক্ত ছাড়া ভাইয়ের শরীরে রক্ত মিল করা যাবে না, হবে না। তো হিন্দুরা যদি বলে আমরা ওদের মানি না, আমরা মানি। কেমন মানি? এখন নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, এই রাস্তায় পানি পাস করার জন্য রাতের বেলা একটা ড্রেন কাটা হয়েছে। জানে দিনের বেলা গাড়ি চলাচল করে, রাতের বেলা কেটে সকাল 6টার আগে ফিনিশ করে বন্ধ করে দেব। এই গ্রামে একটা হিন্দু বুড়োর অন্ধ বুড়ো এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন ওই অন্ধ বুড়ো জানে ওই রাস্তাটা ভালো, কিন্তু রাত 12টায় কেটেছে, অন্ধ জানে না বলো। এখন আপনি নামাজ পড়তে যাচ্ছিলেন, দেখছেন সেই অন্ধ আসছে, আর আমাদের গ্রামের লোক কালকে রাত্রে কেটেছে, অন্ধ তো জানে না।
এখন আপনি নামাজ পড়বেন, নামাজ শেষ হয়ে যাবে, 1 মিনিট বাকি আছে জামাতের, জামাত ছেড়ে যাবে। এখন অন্ধকে যদি না ধরেন, অন্ধ তো গর্তয় পড়ে ঠ্যাং ভেঙে যাবে কিংবা মরে যেতে পারে। আপনি নামাজ পড়তে যাবেন না, অন্ধকে ধরবেন। ও তো হিন্দু, ও পড়ে মরুক কেন? কথা বুঝতে পারেন? হিন্দু হলো, আল্লাহর বিধান হলো আগে বুড়োর বাঁচা, বুড়োর বাঁচা আগে। যাই হোক, আমার বান্দা, ওর আমি পানি দেই, ওর আমি ভাত দেই, ওর আমি রাত দিয়েছি, ও জান আমি দিয়েছি, ওর মানুষ আমি তৈরি করেছি। তুই মানুষের বাচ্চা, আগে ওর বাঁচা। নামাজ 5 মিনিট পরে পড়বি, ধর। তাহলে হিন্দুদের সঙ্গে সম্পর্ক আল্লাহ পাক বলেছেন যে তোমরা মানুষ হয়ে মানুষের দিলে ব্যথা দিও না, তাদের কষ্ট দিও না। হিন্দু হোক খ্রিস্টান হোক, আগে ওর বাঁচাও, ও সহযোগিতা করো। হিন্দু ছেলে মসজিদে পেশাব করেছে, হিন্দু ছেলে মসজিদে পেশাব করেছে। সাহাবাদের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? নবীর জ্ঞান বেশি। এইবারে সাহাবারা বলছে হুজুর বলেন, থবনা গুঁড়ো করতে একেবারে ধরে আশা মারবো, ছড়িয়ে যাবে। নবী বলছে ও হিন্দু ছেলে, ও বোঝে না, কিন্তু প্রত্যেকটা হিন্দু বোঝে যে ধর্মস্থান পবিত্র। আমরা বুঝি ওদের মন্দির পবিত্র বলে ওরা জানে, কিন্তু আমাদের কোন মুসলমানের ছেলে এর জ্ঞান মানে এ যদি বলে যে ওদের মন্দির নাপাক, বাজে জায়গা, পায়খানা করে দেই, কারো দ্বারাই সম্ভব না। আর কোন হিন্দু চায় না যে ওদের মসজিদে গিয়ে পায়খানা বা পেশাব করে দেই। ওরা জানে, হিন্দুরা, যে মসজিদ হলো ধর্মস্থান, এখানে ধর্ম করার জায়গা, পবিত্র জায়গা। এ ছেলেটা জানতো মোহাম্মদ যে মহামানব, এটা পরীক্ষা করে বলে পেশাব করেছে। সাহাবাই কেরাম বলছে মারবো, রসুল বলছে না, ও জানে না, ওর বলতে হবে। রসুল বললেন বাবু, এটা পেশাব করার জায়গা না, এ তো ধর্ম আলোচনা করার জায়গা, ধর্ম করার জায়গা, এটা ধর্মস্থান, এখানে পেশাব করো না বাবু। রসুল জানেন এর বলে দিলে এ আর জীবনে পেশাব করবে না, বোঝাতে হবে। যেই বুঝিয়ে দিল, বাচ্চা বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মহামানব, এতে আর সন্দেহ নাই, ঈমানের কলমা পড়িয়ে দেন। জোরে বলুন। তো ও যদি চড় মারতো, ও আর জীবনে কলমা পড়তো? আর মোল্লাকার সঙ্গে কথা বলতো যে এরা মানুষ না কি, একটা ভুল করেছি চড় মারলো না বুঝিয়ে। রসুলের নীতি ছিল কারো মারা না, বোঝানো। ইহুদি চড় মারলো নবীর মুখে, হাতের যন্ত্রণা শুরু হয়ে গেল, যন্ত্রণা বন্ধ হয় না। এ কবিরাজ, ও কবিরাজ, এ ডাক্তার, সে ডাক্তার। শেষবেশ বলছে মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলে হঠাৎ করে আমার নাম ধরে চেল্লায় কে? রসুল বাড়ির থেকে বার হয়ে দেখলেন সেই ইহুদি যে আমার মুখে চড় মেরেছে। বলছে কি হয়েছে বাবা? বলছে মুহাম্মদ, যেদিন তোর মুখে চড় মেরেছি সেদিন থেকে এত ডাক্তার, এত ঔষধ, এত কবিরাজ দেখাই, হাতের যন্ত্রণা নরম হয় না। ও বাপ, তুই কিছু একটা করে, মারা যাব, বাঁচবো না। আল্লাহর নবী কোনো ঘাম দেখালেন না, কিচ্ছু বললেন না। রাসূলুল্লাহ বললেন বাবু, হাতটা লম্বা করে দাও। আর আমাদের হলে কার গায়ে হাত দিছি রে, সব তো যন্ত্রণা হচ্ছে, এরপরে পচে যাবে, খসে যাবে। ও তো শুনে হাট হলে মরে যাবে, ভয় দিতে কি হয়েছে, সব কি মরবো না। রসুল বলেন হাতটা লম্বা করে দাও। রসুলুল্লাহটা ফুঁক দিল। বলছে বাবু কেমন লাগলো? বলছে মোহাম্মদ পুরো সুস্থ হয়ে গেছে। বলে চা করে দৌড় মেরেছে ইহুদি, দৌড় মেরে। রসুল বলে দৌড় মারলো কেন? সুস্থ হয়ে গিয়ে। কিছুক্ষণ পরে দেখছে গিন্নি, ছেলে, মেয়ে সব সঙ্গে করে নিয়ে রসুলের কাছে এসে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শই মানুষ ভক্তি করে। আজও লক্ষ লক্ষ হিন্দু যারা মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা, মুসলমান অরিজিনাল যারা, এদের কাছে পানি পড়া লেয়, এদের কাছে কি ফুঁক দেয়, বাবু ফুঁক দেন, একটু পানি পড়ে দেন, তোমাদের পবিত্র জানি। আমাদের চরিত্র তো খারাপ হয়ে গেছে, আমরা তো বেনামাজি হয়ে গেছি, আমাদের আখলাক ভালো না,
নামাজি হওয়ার পরও আমাদের চরিত্র খারাপ, আমাদের চরিত্র পরিবর্তন হয়নি। আল্লাহর কসম, আল্লাহ বলছে যারা নামাজ পড়ার পরেও ওয়াকাত কুকাজ থেকে বাঁচতে পারেনি, এদের নামাজ হয়নি, এরা নামাজি নামের ভণ্ড। তাই গ্রামের লোকের সঙ্গে বাদাই শুধু দ্বন্দ্ব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি হতো, এর নামাজ তামাম বাজে কাজ থেকে বাঁচাতো। মানুষ যদি মানুষের মতো হয়, তারা পৃথিবীর মানুষ কেন তামাম মখলুক তার সেবা করবে। আল্লাহর ওলিরা মানুষ ছিলেন, তাই বাঘে পাহারা দিচ্ছে, বাঘে পাহারা দিচ্ছে। সাহাবারা মানুষ ছিলেন, জঙ্গলে গিয়ে বলছে এই তোরা চলে যা, আমরা কয়েকটা দিন জঙ্গলে থাকবো, যা। বাঘ বলছে আমি চলে যাচ্ছি, সাপ বলছে আমি চলে যাচ্ছি, যে যার বাচ্চা মুখে করে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা যা মানুষ যদি জঙ্গলে গিয়ে বলে এখানে একসাথে থাকবো, চলে যা, হাত ধুই আয়, হাত ধুই আয়, তোর বাপের নাম ভুলে দেবো, তোর খাবো আয়। কথা ঠিক না ভুল? মানুষ হলে শুধু হিন্দু কেন, খ্রিস্টান কেন, তামাম পৃথিবীর সমস্ত মখলুক আপনার সেবা করবে। কুকুর পর্যন্ত আপনার কথা শুনবে। কুকুর মানুষের পাহারা দিয়েছে না দেয়নি? গাছ পাগল হয়ে গেছে রাসূলুল্লাহর পিছনে, একটু সরিয়ে দিয়েছে, মানুষের মতো কাঁদছে। কেঁদেছে না কাঁদেনি? গাছ কেঁদেছে না কাঁদেনি? সাহাবায়ে কেরাম সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল, সাগর পার হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ গো, তোমাদের কারোর কিছু পড়ে টড়ে গেছে সাগরে? কিছু হারিয়ে যায়নি তো? একজন বলতো হুজুর আমার একটা বাটি বা গ্লাস পড়ে গেছে। বলছে কোথায়? বলছে সে মাঝখানে ঘোড়ার দাপটে। ইমানদারের এত পাওয়ার, সাগরের মাঝখানে